আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে আসছি রেড ফোর্ট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে। আমাদের হোটেল থেকে এখানে আসতে সময় লাগছে মাত্র আধা ঘন্টার মতন। আমরা একটা অটোতে করে চলে আসছি। আমাদের ভাড়া পড়েছে 120 রুপি, 130 রুপি। হোটেল থেকে আমরা আসছি। তো এই যে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টার ফরেনারদের জন্য টিকিট হচ্ছে গিয়ে 600 রুপি করে, আর হচ্ছে নন ফরেনার যারা ইন্ডিয়ান তাদেরটা একটু কম। আমরা এই যে দুইটা টিকিট নিলাম, আমাদের করেছে 1200 রুপি দুইটা টিকিট। তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করবো, আর আপনাদের দেখাবো যে রেড ফোর্টের ভিতরে কী কী আছে, কী দেখানোর জায়গা, কী কী সৌন্দর্য আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে। তো আমরা এখন রেড ফোর্টের টিকিট কেনা আমাদের শেষ। আমরা এখন টিকিট হচ্ছে যে এটা, আমরা এখন এটা দিয়ে এন্ট্রি করবো। দেখি আসলে ভিতরে কী আছে, আমারও অজানা, কখনো ফার্স্ট আসা হয়েছে, এর আগে কখনো আসা হয় না। দেখি ভিতরে কী কী আছে। রেড ফোর্টটা আসলে বিশাল সুন্দর, অনেক সুন্দর দেখতে, বাইরে থেকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ভিতরে কীরকম দেখায় ইনশাল্লাহ আপনাদের দেখাবো, যেহেতু এটা একটা দর্শনীয় স্থান। আশা করি এখানে খুব ভালোই কিছু দেখা যাবে। আমাদের চেক করা হয়ে গেছে। প্রথমে ঢুকতে আপনাদের এখানে একটা চেকিং কাউন্টার আছে। ব্যাগেজ ট্যাগেজ, লাগেজ বা আদার্স, সিগারেট বা এই ধরনের দিয়াশলাই জাতীয় জিনিস ওরা আসলে এগুলো নিয়ে এন্ট্রি করতে দেয় না। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, দেখি ভিতরের কী অবস্থা, ভিতরে কী কী দেখা যায়। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে রেড ফোর্টের একটু কাছে। তো আমরা ভিতরে ঢোকার সাথে সাথেই এখানে একটা বাজারের মতন একটা জায়গা পেলাম, যেখানে আসলে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছে। আমি একটু আপনাদের দেখাই। এই যে এখানে এটা হচ্ছে একটা জুয়েলারি দোকান। এখানে কিছু পার্টস বা ব্যাগ জাতীয় কিছু আছে। এখানেও আছে এরকমের ব্যাগ, আপনার ইচ্ছে হলে ভিতর থেকে কিনতে পারেন, তবে এখানে খুব এক্সপেন্সিভ হবে দাম, যেহেতু এটার ভিতরে সব দোকান। আপনারা এখান থেকে কিনতে পারেন, কিন্তু দামাদামি করে নেবেন। এই যে একটা জিনিস দেখাই, অনেক বছর পুরানো আগের, তারা এত আগেও কত সুন্দর কারুকার্য করে তাদের বিল্ডিং বা বিভিন্ন দেওয়ালের গায়ে যে সুন্দর স্থাপত্যগুলো দেখা যাচ্ছে, যে খুবই সুন্দর নকশা করা। প্রত্যেকটা জিনিসই এখানে নকশা করা, নকশা ছাড়া এখানে আপাতত নকশার মাধ্যমে তারা বিল্ডিংটা পুরো ফুটিয়ে তুলছে। তো এখানে দুপাশেই জুয়েলারি দোকান আছে, বিভিন্ন জিনিসপত্র দোকান আছে। তো আমরা আসলে এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না, যেহেতু আমার এখানে কোনো কিছু কিনবো না বা কেনার প্রয়োজন নেই। আমি একটু সামনের দিকে যাবো, দেখি আসলে সামনের দিকে কী কী দেখা যায়। তো এরিয়াটা আসলে বিশাল বড়। আমার মনে হয় এখানে আপনার সারাদিন ঘুরলেও সারাদিন ঘোরা যাবে আর কি, শেষ হবে না। অনেক বড় একটা এরিয়া। আমরা এখন এদিক দিয়ে এন্ট্রি করবো। এদিক দিয়ে একটা পথ আছে, এই দিক দিয়ে একটা পথ আছে। তো আমরা দেখবো, চেষ্টা করবো যত সম্ভব কতটুকু এটা ঘোরা যায়, কভার করা যায়। আমরা আসলে আজকে ভাবছিলাম যে আমরা আজকে ইয়েতে যাব, আপনার তাজমহলের দিকে যাব, কিন্তু আসলে আমাদের সময় হইতেছে না তাজমহলের দিকে যাওয়ার। আমরা যেখানে আছি এখান থেকে তাজমহল যাইতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো আজকে রাত্রে অবশ্য আমি চলে যাবো হচ্ছে ইনশাল্লাহ দিল্লি থেকে উজবেকিস্তানে। তাই আর তাজমহলের দিকে যাওয়ার কোনো প্ল্যান নাই আপাতত। তো ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আবার কখনো দিল্লি আসি, ইনশাল্লাহ তাজমহলে যাবো এবং আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এখানে আসছি রেড ফোর্ট বা লালকেল্লা। তারপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে আরেকটা স্পটে। ইনশাল্লাহ কোন স্পটে যাই সেটা আপনাদের বলে দেব।
তো আমি এখন রেড ফোর্টের আরেকটা ভবনের সামনে এসে দাঁড়াইছি। ভবনের আসলে এই যে এখান থেকে শুরু করে উপর পর্যন্ত এবং নিচ পর্যন্ত টোটালি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেওয়ালে খুব নিখুঁতভাবে কারুকার্য করা। আমি আপনাদের একটা জিনিস দেখাই যে এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের নিচের সাইড। এখানেও আপনার প্রত্যেকটা জিনিস কারুকার্য করা আছে। প্রত্যেকটা তারা আসলে তৎকালীন সময় এত সুন্দর নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস এরকমভাবে করছে যা আসলে ভাবার মতো। প্রত্যেকটা দরজা থেকে জানালা, প্রত্যেকটা ওয়াল। এই যে এখানে হয়তো আরবিতে কিছু একটা লেখা আছে, আরবি বা উর্দু, আমি ঠিক বলতে পারছি না। এই যে লেখাগুলো খুবই কারুকার্য করা আপনারা দেখতেছেন। এছাড়া এই যে প্রত্যেকটা ওয়ালের উপরে নকশা করা আছে। আমার মনে হয় এগুলো কোনো পাথর বা এই জাতীয় কিছু দিয়ে নকশা করা। খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই চকচকে। এখানে একটা আরবিতে কিছু একটা লেখা আছে যে এখানে, কিন্তু আসলে লেখাগুলো স্পষ্ট বুঝতে। জানেন তো, আর আমি এই ব্যাপারে আর কিছু বললাম না। আমি এর সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক টুরিস্ট দেশ বিদেশ থেকে এখানে আসে দেখার জন্য এটা। আমার খুব ইচ্ছে ছিল তাজমহলটা ভিজিট করার, আসলে সময়ের কারণে আমি তাজমহলটা ভিজিট করতে পারিনি। তাই খুবই খারাপ লাগতেছে যে একেবারে দিল্লিতে আইসা, দিল্লির খুব নিকটবর্তী একটা স্পট হওয়া সত্ত্বেও আমি আসলে ওখানে ওই প্লেসটা ভিজিট করতে পারিনি। রিয়াজ ভাই আমার রাখিয়ে চলে যেতেছে। ওই তো রিয়াজ ভাই। তো আমরা এখন এই দিক দিয়ে চেষ্টা করবো ওই ভবনটার দিকে, বিল্ডিংটার দিকে যাওয়ার জন্য। এখানে হয়তো কিছু একটা আছে, তো আমি এখন যাচ্ছি ওদিকে। ঘোরাফেরা করলে একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে কি, আপনার মন মানসিকতা ভালো থাকে। দেখেন একটা অসুস্থ মানুষও এখানে ঘুরতে আসছে। আসলে নতুন জিনিস, নতুন কিছু জানার, নতুন কিছু শিখতে হলে অবশ্যই ঘুরতে হবে। আপনার বাসায় বসে থেকে বা বই পড়া এগুলা জানা যাবে না। হয়তো ইতিহাস ঐতিহ্য পড়া যাবে, কিন্তু আপনার একটা জিনিস সচক্ষে দেখা, এটা একটা বিশাল জিনিস। তো আমি এখন হাঁটতে হাঁটতে একটা বিশাল বড় একটা ভবনের সামনে চলে আসছি, যেটা কিনা টোটালি কারুকার্য করা। প্রত্যেকটা ওয়াল বা প্রত্যেকটা খাম যাই বলি, খুবই সুন্দরভাবে কারুকার্য করা। এই যে দেখুন, উপর থেকে নিচ পর্যন্ত যা দেখবেন, যেদিকে তাকাবেন সবই নকশা করা এখানে। আমরা এখন দেখতে পাচ্ছি এই যে ভিতরে একটা শ্বেত পাথর বা সাদা পাথরের কিছু একটা রাজপ্রাসাদের মতন তৈরি আছে বা এরকম কিছু একটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভিতরে এটা আসলে টোটালি আপনার নকশা করা, নকশা খচিত। পিছনে এটা খুবই সুন্দরভাবে সাজানো গুছানো আছে। এটা সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষ সামনে আয়না বা গ্লাস দিয়ে এটা সংরক্ষণ করে রাখছে, যাতে এটা মানুষ যায় ভিতরে যাতে এটা নষ্ট না করে বা এই ধরনের কিছুর জন্য এখানে রশিদ দ্বারা আপনার এখানে এটা একটা দূরত্ব সৃষ্টি করার জন্য এখানে এটা দিয়ে রাখছে আর কি।
এয়ারপোর্ট এরিয়াটা এত বড় যে আসলে পুরোটা আসলে ঘুরে দেখা বা আমার পক্ষে দেখানো সম্ভব না। আমি নিজেই খুব ক্লান্ত হয়ে গেছি, এত পরিমাণে রোদ, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস প্লাস হবে রোদ। এখন 3টা বাজে, তবু আসলে এখনও রোদের তাপমাত্রা এখনও কমে নাই। আমার আসলে খুবই ক্লান্ত লাগতেছে, এত ক্লান্ত, এত রোদ, আগে কখনো যাওয়া হয় নাই এত রোদের ভিতর দিয়ে কোথাও। তবে ভালোই লাগতেছে অবশ্য, সুন্দর সুন্দর স্থাপত্য নিদর্শনগুলো দেখা, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিবর্গের ইতিহাস বা তাদের পরিচয় এখনও এই ভবনগুলো বহন করে আসছে। দেখুন, এটা একটা ভবন, পুরোটাই হচ্ছে কি পাথরের তৈরি, শ্বেত পাথরের, সাদা পাথর। এই যে উপরের অংশগুলো দেখতেছেন সব টোটালি কারুকার্য করা, প্রত্যেকটা ওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা দেওয়াল, ছাদ এবং ছাদের নিচের অংশগুলো থেকে শুরু করে সব কিছু যে আপনারা, এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচের অংশ। তো দেখুন, এটাও কত সুন্দর করে কারুকার্য করা। তো বর্তমান সময়ে আপনার বিভিন্ন বিল্ডিং বা বিভিন্ন দরজা চৌকাঠ কারুকার্য করার জন্য নতুন ডিজিটাল মেশিন বের হয়েছে। তো তৎকালীন সময় তো এত ভালো মানের মেশিন বা এত কারুকার্য করার জন্য এত সুন্দর ডিভাইস বা মেশিন ছিল না, কিন্তু বর্তমান সময়ে তৎকালীন সময়ে খুব সুন্দরভাবে তারা এই যে জিনিসগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করে রাখছে বা এত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখছে। এই যে একটা জিনিস দেখেন, এই যে একটা কুকুর বা বাঘের মুখের মতন দেখা যায়, এটা হচ্ছে পানি বের হয় উপর থেকে। তো এটা আসলে খুব সুন্দরভাবে রুচিসম্মত একটা জিনিস করছে। এখানে একটা দরজা দেখায় আপনাদের, দরজাটা হচ্ছে মেবি কাঠের, ও লোহার। দেখুন, এখানে মনে হচ্ছে যে আসলে এটা দেখে মনে হইতেছে যে এটা মনে হয় একেবারে বর্তমান সময়ে তৈরি করা আধুনিক, কিন্তু আসলে এটা আধুনিক না, এটা আসলে অনেক পুরাতন একটা জিনিস। বিল্ডিংগুলো বাইরের আবহাওয়া অনেক গরম, কিন্তু আসলে এখানে যে কোনো বিল্ডিংয়ে আমি হাত দিতেছি খুবই ঠান্ডা। এটা আসলে খুব সুন্দর একটা জিনিস, খুবই ঠান্ডা। তো ওদিকে মনে হয় আরও কিছু ভবন আছে। আসলে আমি এটা কি আজকে একদিন না দুদিনও যদি এই জায়গাটা ভিজিট করি, আমি আসলে এটা শেষ করতে পারবো না। খুবই সুন্দর, খুবই সুন্দর। এদিক থেকে শুরু করে টোটালি আপনার এই দিক এবং এদিক থেকে শুরু করে পিছনের সাইড পর্যন্ত টোটালি বিশাল এরিয়া নিয়ে। তো এদিকে মনে হয় একটা কুয়োর মতন আছে, এটাতে হয়তো যাওয়া যায় কিনা আমি একটু দেখি, চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। আমার মনে হয় না এখানে যাওয়া যাবে। একটা কুয়া, যদিও এটা এখন যাওয়ার নিষেধ এখানে, আমি আর গেলাম না। দেশ বিদেশ থেকে বিভিন্ন টুরিস্টরা এখানে এসে ভিজিট করতেছে। আমাদের লালবাগ দুর্গ আমাদের ভিজিট করা শেষ হয়ে গেছে। তো মোটামুটি আসলে যতটুকু সম্ভব কভার করতে চেষ্টা করছি। তো অনেক গরম, ভিতরে থাকা যাচ্ছে না, এই জন্য আসলে আমরা এখন বের হয়ে যেতেছি। দুপুরে খাওয়া হয় না, অলরেডি 4টা বাজে। তো ভাবছি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করবো, আপনারা আসবেন, দেখবেন। খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। এই হচ্ছে গিয়ে এটার প্রাচীর। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের নেক্সট পরবর্তী টুরিস্ট স্পট কোনটা ইনশাল্লাহ আপনাদের বলে দেব।